তাকে আজকেই দিতে হবে? দুদিন পর দিলে হতো না? দেখো মুখখানা করে আছে, দেখো। কোথায় যাব, কোথায় যাব? বেশি দূরে কোথাও যেতে হবে না, আমার বাড়ির কাছে কিন্তু খুব সুন্দর একটা দোকান আছে যেখানে গেলে সব রকমের ডিজাইন আমরা পাবো। সে আবার কোন দোকান গো? চলো রেডি হয়ে নি তাহলে, যাওয়া যাক। দেখেছো, দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই কালো। বউয়ের কথা অমান্য তো করা যাবে না। আরে কি মনে হয় মুখখানা হাসি হাসি করো। আমার কাছে কিন্তু বেশি পয়সা নেই। স্বল্প থেকে দামি সব রকম বাজেটেরই জিনিস ওখানে পাওয়া যায়। অল্প থেকে দামি সব রকম বাজেটের জিনিসই ওখানে পাওয়া যায়। ঠিক আছে, রেডি হয়ে নাও। চলোই না একবার আমার সঙ্গে। ঠিক আছে, গেলেই যে নিতে হবে এরকম তো কোনো মানে নেই। চলো একবার দেখাই আসি। আরে বেশি দামি না দিতে পারো, অল্প দামি কিছু দিয়া। আমি কেন মরি না? আমি আর পারি না। তাহলে আমি কি রেডি হব সেটা বলো। হ্যাঁ যাও, রেডি হয়ে নাও। আমার তো কপালে এখানে ইয়ে লেখা আছে। না না, তোমায় বলছি না, যাও যাও, রেডি হয়ে নাও। তোমার কি মনে হয় আমি যাব ওখানে শুধু তো কি মেয়েদের গহনাই থাকবে, ছেলেদের কিছু থাকবে না? ও তুমি আমাকেও কিছু দেবা? অবশ্যই। ও মা গো, টুরুলাম। ও এতক্ষণ আমাই বলছিল, আর এখন যেই ওকে দেবো বলেছি তখন দেখো মুখটা। দেখাও দেখাও। ঠিক আছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। কানে গলায় কিছুই তো পড়ছো না। কে বলেছে পরবো না? পরবো তো। ও ভাবলাম যে সবই মনে হয় খালি করে যাচ্ছে, ভরাট করে আসবা। না না, গলাটা হয়তো খালি করে যেতে পারি, কারণ তোমরা তো সকলেই জানো যে আমার কানের একটা দুল আছে, কিন্তু গলায় কিন্তু তেমন কিছুই কেনা নেই। তো দেখি গলার কিছু কিনতে পারি কিনা, তাই গলাটা খালি করেই যাব। দেখেছিস শিউলি, দেখ খালি করে যাচ্ছে, ভরাট করে আসবে। অবশ্যই। হ্যাঁ সত্যি। আর কি কি গিফট লাগবে? জন্মদিন তো অনেক দেরি, তার আগে তো গিফট 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 গিফটেই ভরে গেল ওর জীবনটা। আমাকেই তো দিচ্ছে, আমার যা তা তোমারই। হ্যাঁ সে তো ঠিকই, তুমিই যেখানে আমার। কেন শুধু আমার দেখবো নাকি তোর দাদারা? এই না বলেছে আমাকেও কিছু কিনে দেবে, ওই জন্যই তো আমি আরো উৎসাহী হয়ে যাচ্ছি, নালে কি থরি যেতাম নাকি আমি। ঠিক আছে চলো রেডি হয়ে নাও। তো গলার তেমন কিছু নেই, কানের তো একটা দুল আছে, তোরা তো জান, মানে তুইও তো জানিস। হ্যাঁ জানি। তাহলে গলার জন্য একটা দেখি, অনেক এখন তো দেখেছি অনেক কম রেঞ্জের মধ্যেও গলার নেকলেস পাওয়া যায়, অনেক ধরনের হার পাওয়া যায়, তারপরে চোকার পাওয়া যায়, তো দেখবো সেগুলো একটু। তাহলে তো মনে হচ্ছে আমাদের পকেটটা একটু মোটা করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পাতলা করলে তো হবে না। আমি শুনেছি ওই দোকানটায় সব ধরনেরই জিনিস পাওয়া যায়, কম থেকে বেশি রেঞ্জের সব রেঞ্জ। তাহলে ঠিক আছে, আমাদের সুবিধার্থে আমাদের সামর্থ্যের মধ্যে একটু নিও। একদম ঠিক আছে চলো। যাহা বলা তাহা কাজ। এসকে জুয়েলার্স বলে এখানে একটা জুয়েলার্স আসছে, ও জানে। চলে গেছি সেখানে আর কি, ড্যাং ড্যাং করতে করতে, কারণ ও তো একা নেবে না, আমার জন্যও কিছু নেবে। তো এখানে কি সুন্দর সুন্দর কালেকশান, শুধু দেখো, চোখটাই শুধু জুড়ে গেল আমার গিয়ে। দেখো শাখা বাঁধানো, পলা বাঁধানো, তারপরে হচ্ছে এগুলো সেই চুড়ি, নোয়া বাঁধানো, কানের দুল, তারপরে রূপোরও কালেকশান, নানা রকমের কালেকশান এখানে আছে। তারপরে হার আর কি, ছেলেদের মেয়েদের সব রকমই। আমি শুধু ভাবছি যে মন্দিরা আজকে কি যে করবে। মানে আমার দেখো একটা বাজেটেরও তো ব্যাপার থাকে। এবার ও যদি কোনো কিছু পছন্দ করে ফেলে, আমি যদি না দিতে পারি, আমারও খুব খারাপ লাগে। তবুও তো বলেই নিয়ে গেছি, তোমরা তো শুনলেই যে অল্প বাজেটের মধ্যে কিন্তু কিছু নেবা। তো দেখি ও কি কি নেওয়ার জন্য বলে আর কি, মানে কি কি দেখতে চাইছে আমি সেটাই আর কি দেখব। তা ওর একটা চোকার নেওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে, অনেক দিন ধরেই দেবো দেবো করছিলাম। তো দেখা যাক। তারপরে এখানেও ঢুকে দেখলাম যে ঠাকুরেরও নানা রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো এখানে দেখো মুক্তোর মধ্যে নানা রকম কালেকশান, মানে ভ্যারাইটিস কালেকশান, মানে কালেকশান নেই এরকম, মানে যে মানে কি বলবো, আমি ভাষা পাচ্ছি না। আপনাদের পেজ দেখে কিন্তু আমি এসেছি, মানে বেসিক ও দেখেছে পেজটা আর কি। এখন কি লাইভ করা হচ্ছিল? হ্যাঁ আমি লাইভের জন্য, আমি ওকে বললাম যে এই ফাঁকা টাইমটাতেই চলো। আমি অ্যাকচুয়ালি এখন লাইভের জন্যই রেডিটা হয়েছি, তোমরা এই টাইমেই চলে আসলে, তো ভালোই হলো। একদম। আচ্ছা ওকে বলছি যে বেশি দূরে যেতে হবে না, এখানেই চলো, মনের মতো একদম গহনা আজকে দেখে আসবো। আজকে সকাল থেকে বায়না করছে যে আমার সোনার জিনিস লাগবে, সোনার জিনিস লাগবে। তাই নাম যে কোথায় যাবো, তাও বললে আমি একজনের পেজ দেখেছি, চলো এখানেই যাবো। খুব ভালো করেছো। ওই জন্য গলা খালি করে এসছে, ভর্তি
ভর্তি করে নিয়ে যাবে। খুব ভালো করেছো, তুমি এমন একটা জায়গায় এসছো যেখানে তুমি সবকিছু পেয়ে যাবে। হ্যাঁ শুনছিলাম এখানে কম রেঞ্জ থেকে দেখছিলাম, মানে 7 দিনের মধ্যে 7 পূরণ করা যায়। একদম একদম। যাই হোক খুব ভালো লাগছে। দেখো কালেকশন একটু গলার হাতের মোটামুটি। আচ্ছা ওর একটা কানের দুলও আছে, ওটা কি এক্সচেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি পুরনো সোনা দিয়ে তুমি আমাদের কাছে আগে নতুন কিছু দেখি না, তারপরে আমি জিজ্ঞাসা করছি ওটাই। হ্যাঁ তুমি পুরনো কোনো সোনা দিয়ে তুমি আমার কাছ থেকে নতুন ডিজাইন তুমি নিয়ে যেতে পারবে সব সময়, এটা আমরা তুমি প্রোভাইড আমাকে করি। একটু গলার কিছু দেখো না। আচ্ছা দেখো এসে আমি বললাম না গলা খালি করে এসেছি, তাই জন্য হালকা ওয়েটের মধ্যে আমি একটা নেকলেস দেখছি। দেখো তো কেমন লাগছে নেকলেসটা, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। তো এটা এরকম তো আরো আছে। হ্যাঁ এরকম তুমি অনেক ডিজাইন পেয়ে যাবে। তো এই যে দেখো এখানে দেখাচ্ছিল নানা রকমের ডিজাইন, সত্যি প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই দোকানের ভীষণই সুন্দর। এসকে জুয়েলার্স, আমি এর আগে কখনো আসিনি, ওনাদের পেজ দেখে আমি এসেছি। আমি অ্যাকচুয়ালি না মন্দিরা এসেছিল, তাই সত্যি কথা বলতে মন্দিরার গলার কিছু নেই, সেটা নেওয়ার জন্যই আরও আমাদের যাওয়া। আর ওর স্বভাব তো জানোই, গেলেই নানা রকম আর কি দেখছে। এখানে দেখো চোকার আছে এবং লোয়েস্ট থেকে হাইয়েস্ট অবধি সব রকমই এখানে পাওয়া যায়। তো ও আমাকে পরে এটা বলছিল সুন্দর কিনা, বললাম যে হ্যাঁ সুন্দর, তুমি দেখো। তা দিদিভাইয়ের কাছেও আরও অনেক কিছুই দেখলো, কানের দুলের সেট দেখলো, গলার দেখলো, হাতের দেখলো, কিন্তু নিতে এসছিলাম গলারই, কারণ ওর কানের দুল আছে তোমরা সবাই জানো, আমার মা দিয়েছে, প্লাস হচ্ছে কি যে কানবালাও আছে, হাতের আংটিও আছে পলার। তা মেন ওকে অনেক দিন আগেই একটা চোকার কিনে দেওয়ার কথা, একটু টুকটাক পরার জন্য, কারণ চোকারটা শাড়ি বলো বা গ্রাউন্ড বলো যে কোনো কিছুর সাথেই চোকার জিনিসটা বেশ ভালোই মানায়। তা এখানে ওই হাড়ের ডিজাইনই ওই জন্য দেখছিল। তা আমি বললাম যে দেখো নিলে তো সোনা জিনিস বারবার তো আর কিনতে পারবো না, নিলে একটু মোটামুটি ভালোর মধ্যেই নেব, যাতে সেটা টিকসই হয় এবং পরতে পারো তুমি। তো ওই জন্যই এখানে নানা রকমের জিনিসও দেখছিল। এবং এখানে যে চোকারটা দেখছিল আর কি, এটাও চোকারের মধ্যেই আর কি, চোকার বলছি সরি, এটা মনে হয় নেকলেসের মধ্যে। তো আমি ওকে বলছিল যদি নেকলেস নিই কেমন হবে, তাহলাম নাও। এবার দেখো বাজেটেরও ব্যাপার আছে, তবে একটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, মানে সাধ্যের মধ্যে সাত পূরণ তুমি করতে পারবে নানা রকম। তো সেখানে ওই কথাগুলো বলছিল আর কি। তা তোমরা বলতো ওটা ডাইরেক্ট সাউন্ডটা কেন দিতে পারলাম না, ডাইরেক্ট সাউন্ড দিতে পারিনি কারণ ভেতরে একটা গান চলছিল, ওই জন্য আমি আরও ডাইরেক্ট সাউন্ডটা দিতে পারিনি। এবারও অনেকক্ষণ প্রায় 2-3 ঘন্টা ওই দোকানেই আর কি কাটিয়ে ফেলেছি সেদিনকে। মানে নেবে একটা হার, তার জন্য দেখো কত হারের ডিজাইনও দেখছে। তা আর কি বলবো, বকতেও পাচ্ছি না, বকলে আবার রাগ করবে। তাই বললাম ঠিক আছে তোমার যা মন চায় তুমি দেখো, যেটা ভালো লাগবে তোমার সেটাই ফাইনাল হবে। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছুই দেখছে, নেকলেসও দেখছে, চোকারও দেখছে। তো অ্যাটলিস্ট আমরা কি নিয়েছি অবশ্যই তোমাদের বলবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমাকে বলছে এটা দেওয়া, ওটার একটু প্রাইসটা বেশি ছিল, তাহলে অত বাজেট আমার নেই। তা আমার এইগুলোই অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, এই জিনিসই ওকে দেবো বলে আমি চিন্তাধারা করেছি বা অনেক দিন ধরেই ভাবছিলাম, কারণ এগুলো নানা রকম দামের মধ্যে পাওয়া যায় যেহেতু। তো দেখো বাজেটেরও তো একটা ব্যাপার থাকে, আর এখন যা সোনার দাম, মানে সত্যি আমরা তো সবাই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, খুব একটা আমরা হাইফাই মনে করলেও সবসময় নিতে পারি না। তো সেটাইও দিদিভাইয়ের সাথে কথা বলে নিচ্ছিল কোনটা কি প্রাইস কি বৃত্তান্ত, আর একটা করে বলছে আর আমার দিকে তাকাচ্ছে, বলছে আর তাকাচ্ছে, কি বলবো আর কি, মানে বলার আমার কোনো সত্যি কোনো ভাষা নেই। তবে না ওদের যে ডিজাইনগুলো তোমরা তো দেখছোই, প্রতিটা ডিজাইন এবং প্রতিটা কালেকশন ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। কারণ দেখো একটা দোকানে তুমি যাই কিনতে যাও না কেন, নিজের জন্যই হোক বা অনেকে বিয়ের জন্য, আর ওদের ওখানে দেখলাম বিয়ের প্যাকেজও কিন্তু আছে, মানে লোয়েস্টের মধ্যেও পেয়ে যাবে, হাইয়েস্টের মধ্যেও পেয়ে যাবে। বিয়ের প্যাকেজটা ওরা খুব সুন্দর করে করেছে, সেটা তোমাদের এক ঝলক আমি দেখানোর চেষ্টা করব। আমি বলেছিলাম যে একবার একটুখানি দেখাও, তবে ওরা কিন্তু অধৈর্য হয়নি সত্যি কথা, মানে মন্দিরা যা যা বায়না করেছে ওরা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে যে না দেখাবো নাকি ভালো কি মন্দ, এই অধৈর্যটা কিন্তু হয়নি। তা আমি ও তো যেহেতু হার নিতে গেছে বারবার হারগুলোই এটা দেখাও ওটা দেখাও, সেগুলোই ও দেখাচ্ছিল আর কি, বলছিল।
তা স্টোনের মধ্যেও হার দেখলাম, তাই বললাম যে না নিলে চোকারই নেবো আর কি। তো এইসব নিয়ে কথা হচ্ছিলো। তারপরে ট্রেন্ডিং পলা শাখা বাঁধানো যেগুলো এখন চলছে সেগুলোও আর কি দেখানোর জন্য বলেছিলাম। তো একটুখানি দেখি, কারণ দেখো গিফটের জন্য এগুলো খুবই একটা সুন্দর জিনিস। তো ও বললো যে হ্যাঁ সব রকমই একটুখানি দেখাও। তো মোটামুটি ডিজাইন তো দেখছোই, তোমরা যদি কেউ মনে করো তোমরা কিন্তু এখানে আসতে পারো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরেই একদম চ্যালেঞ্জের মোড়, তার পাশেই দেবনাথ স্কুল। দেবনাথ স্কুলের অপোজিটেই হচ্ছে এসকে জুয়েলার্স। খুবই সুন্দর। আর এখানে এই দেখো এই চোকারগুলো একটু হেভি ওয়েট লাইট ওয়েটের মধ্যেও এগুলো সুন্দর, যেগুলো তোমরা হচ্ছে কি যে ওটাকে কি বলে ওই যে টার্সেল দিয়ে তোমরা পরতে পারবে। তো এগুলো দেখছিল ও, পরে আনলাম ভালো লাগছে, নিতে পারো। এই স্পেসিফিক হারটাই ও বেশি দেখেছে। তবু একটু গেছে যখন অনেক দিন পর, বুঝতেই পারছো কিছু না কিছু তো নেবেই, কারণ শুনলেই তো মানে গলা খালি করে যাচ্ছে আর কি, ভর্তি করে আসবে আর কি। আর হঠাৎ করে আজকে ও আমায় বলল যাওয়ার কথা ছিল আরও কিছুদিন পর, ভেবেছিলাম যে পুজোর আগে আগে বা ও জন্মদিনের আগে দেব, কারণ যেহেতু নভেম্বরের 13 তারিখেও জন্মদিন আসছে। তাও বললো যে না এখনই চলো দাও, সামনে পুজো আসছে পড়তে পারবো। তা আমি বললাম যে চলো, হাতে টাকা থাকলেও তো খরচা হয়েই যায়। একটা সোনা হয়ে থাকা মানে দেখো রাত বিরেতে যদি কোনো অসুবিধাও হয়, আমি সোনা রেখে সেখান থেকে কিছু বেনিফিট তো পাবো। সেটা ভেবেই আর বললাম যে চলো তাহলে। আর নাহলে আবার রাগ করবে, মন খারাপ করবে, কারণ অনেক দিন ধরেই ওকে দেবো করছি, কিন্তু সত্যি কথা নানা রকম কিছুর জন্য না দিয়ে আর উঠতে পারছিলাম না, এটা একদম সত্যি কথা। তো ওই জন্য আমি শিউলি বললাম যে না আজকেই যাই। আর সত্যি সেদিন হঠাৎই গিয়েছি, কোনো প্ল্যানিংই ছিল না আগের দিন যে আজকে যাব কি ভালো মন্দ। সকালবেলা উঠে বলছে না যেতে হবে। তা আমি ওকে বলছিলাম যে ওর কানের দুলটা আমার এক্সচেঞ্জ করানোর ইচ্ছা আছে, কারণ একটা ছোট্ট কানের পরে দেখবা, তা ওটা না সাইড থেকে একটু ভেঙেও গেছে। তা আমি বলছিলাম যে কানের দুলটা এক্সচেঞ্জ করে যদি এখান থেকে একটা কানের দুলও নিয়ে নাও, যা থাকবে তাতে আরও কিছু দিলে হয়তো হয়ে যাবে। তো এখানে হেভি ওয়েট থেকে লাইট ওয়েটের সব রকমের কানেরই দেখলাম, খুবই সুন্দর হয়েছে। মানে সুন্দর হয়েছে বলছি, খুবই সুন্দর কালেকশান, এবং প্রতিটা ডিজাইন সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। তা ও সেটাই আরও দেখছিল। এলাম দেখো এখানে কানবালা থেকে আরম্ভ করে দেখতেই পাচ্ছ তোমরা সব রকমের ডিজাইনই আছে। আমি তো অত ডিজাইনের নাম জানি না, এগুলো নানা রকম নামও আছে হয়তো, কিন্তু প্রতিটা ডিজাইনই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মানে মোট কথা এদের দোকানের কালেকশান দেখলাম, আমি এর আগেও অনেক দোকানে গেছি, কিন্তু এদের দোকানের কালেকশানটা সত্যি একটু অন্যরকমই আমি দেখলাম। সেটাই যে সত্যি কালেকশানগুলো একদম ইউনিক ডিজাইনের আর কি। আর সত্যি এখন যা পরিস্থিতি মানুষের, এখন সোনা কেনাটাই খুব মানে একটা চাপের ব্যাপার। আর ও তো বলেই যাচ্ছে আমাকে এই ওই সেই, হাতের এক্সপিরিয়েন্স দেখে তো বুঝতেই পারছো। আমি বলছি হ্যাঁ গোটা দোকানটা সমিতি কিনে নিয়ে চলো না, তাহলেই তো ভালো হয় আর কি। তো যাই হোক দিদিভাই ওকে বলছিল কোনটা ভালো হবে কি বৃত্তান্ত, ভালো সব কিছুই। দেখো আমার যেটুকুনি হচ্ছে আর কি সামর্থ্য, আমি তো তার মধ্যেই নেওয়ার চেষ্টা করব। তো সেই সব নিয়েই ওরা টুকটাক করে কথা বলছিল, আমিও বোকার মতন দাঁড়িয়ে আছি, কারণ আমাকেও কিছু দেবে বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েই বাড়ির থেকে গেছে। ওই জন্যই আমি আর কি ইচ্ছে না করলেও দাঁড়িয়ে থাকছি, কারণ আমারও একটা এই সুযোগের জিনিস যদিও দিয়ে দেয়। তো যাই হোক দেখো ওর আমি আর আমারও ব্যাপারটা একই। দেখো ইনকাম আমরা দুজনে মিলেই একসাথে করি, কিন্তু ও যদি আমায় কিছু বলে যে এটা আমি তোমাকে দেবো, আমার তখন খুব আনন্দ হয়, বিশ্বাস করো। আবার আমি যদি ওকে বলি যে এটা তোমার জন্য, তাহলেও সত্যি খুব আনন্দ হয়। আর এখানে শাখাগুলোও আমি দেখছিলাম, খুব সুন্দর বেশ শাখাগুলো, শাখা পলা একসাথেই আর কি, মানে একটা পড়লেই দুটোর কাজ হয়ে যাবে। এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, সেদিন গিয়ে প্রথম দেখলাম। মন্দিরাকে তো এর আগে শাখা পলায় দেখো ওর হাতে আছে, আমি কিনে দিয়েছি, তোমরা তো দেখেওছো এর অনেক আগে, যদিও ব্লগটা চলে গেছে হয়তো 4-5 মাস আগে। তো যাই হোক ওর এই দুলটা বলছিল খুব সুন্দর। আলাম হ্যাঁ এত ভারী দুল তো এখন নেব না, যাতেও সবসময় পরতে পারে। যে দুলটা ছিল ওটাকেই এক্সচেঞ্জ করে তার বদলে আর একটু ভালো কিছু নেওয়ার জন্য।
ওই জন্য শাখা পলাটা আমি দেখলাম ইচ্ছা করে, এই শাখা পলাটা একসাথে না আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। আর ট্রেন্ডিং পলা শাখা এগুলো তো এখন চলছেই, তোমরা তো দেখতেই পাচ্ছ, এগুলো তো বলার মতন আর কিছু ভাষা নেই। ট্রেন্ডিং শাখা পলা তো এখন খুবই চলছে, এবং মন্দিরাকেও আমি কিনে দিয়েছি, তোমরা তো দেখেইছো। বেশ জিনিসটা ভালো। দেখো জিন যত বাড়ছে, আধুনিকতা বাড়ছে, এবং মানুষ চাইছে যে অল্প মানে পয়সায় পুষ্টিকর খাদ্য যদি হয় আর। তো এখানে নানা রকমেরই পলা ছিল, সেগুলো নানা রকম হচ্ছে কি বলবো, দামের মধ্যে অনেক কিছু ছিল, আমি সেগুলোই দেখছিলাম। প্রত্যেকটা ডিজাইন সত্যি খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। চেষ্টা করলাম যাক এই সূত্র ধরে তোমাদেরও কিছু নতুনত্ব কালেকশন দেখিয়ে দিলাম। যদি তোমরা মনে করো যে না এই দোকান থেকে তোমরা কিছু নেবে, সেটাও তোমরা নিতে পারো। আমি তো ঠিকানাটা বলেই দিলাম যে কৃষ্ণনগরে চ্যালেঞ্জের মোড়, সেখান থেকে দেবনাথ স্কুল, তার অপোজিটেই হচ্ছে এসকে জুয়েলার্স। তোমরা যদি কেউ মনে করো স্টেশন থেকে আসবে, স্টেশনে নেমে টোটো ধরে বলবে চ্যালেঞ্জের মোড় যাব, ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবে যে এসকে জুয়েলার্স দেবনাথ স্কুলের অপোজিটে, সেই তোমাদের দেখিয়ে দেবে। আর তোমাদের দেখাতেও হবে না, তোমরা একদম বড় বড় হোর্ডিংয়েই দেখতে পাবে, একদম তার অপোজিটেই হচ্ছে এসকে জুয়েলার্স। তো যাই হোক, অনেকক্ষণই প্রায় সেদিনকে ছিলাম, কিনতে গেছিলাম একটা জিনিস, আর ও দেখে নিল আরও অনেক কিছু জিনিস, বলছে সবই এক এক করে আমাকে দেবা। আলাম হ্যাঁ সেটাই ভাবছি যে সবই তোমাকে দেব না, পুরো দোকানটা ধরেই তোমাকে গিফট করে দেব। তোমরাই কমেন্টে লিখে জানাও কেমন হবে তাহলে আর কি। এই নিয়ে একটু হাসাহাসি আর কি হচ্ছিল ওরা আমার শিউলির মধ্যে। আর সত্যি কথা বলতে দেখো, এটা একদম ঠিক, এই সোনা এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা মানুষের কমই হোক আর বেশি হোক, যার যেরকম সামর্থ্য, সেটা নিজের কাছে থাকা মানে তুমি রাত বিরেত সুবিধা অসুবিধা যেমনই হোক না কেন, তুমি এটা রেখেও কিন্তু সেখান থেকে তুমি কিছু বেনিফিট পাবে। আমি এটা আগেও তোমাকে বললাম, এখনও বললাম, এই ব্যাপারটা সত্যি খুব সুন্দর। তো যাই হোক, এখানে নানা রকম দেখছিল আর এইসবই বকবক বকবক করছে আমার সাথে, আর ওই কিছু কথা বলছিল। তা ওকে আমি পরে বাড়ি এসে বললাম তুমি যে এত কিছু বললে, এগুলো তো আমি ডাইরেক্ট ভয়েস দিতেই পারবো না, কারণ যেহেতু একটা গান চলছিল, কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো বলছে এ মা হ্যাঁ তাই তো, সত্যি আমি এত বকবক করলাম, সেগুলো তো কিছুই দেওয়া যাবে না। তাই বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, ভয়েস দিয়ে দেবো আমি, যতটা আমি সুন্দর করে বলতে পারবো। তা যাই হোক, ও সেগুলো বলছিল আর কি, ও এটাই বলছিল, মানে ও এতটাই আর কি কি বলবো গিয়ে এক্সাইটেড হয়ে গেছে, মানে ও এটাই বলছিল যে এখানে কীভাবে আসতে হবে, ঠিকানা কি, এই সেই এগুলোই বলছিল আর কি। তো দিদিভাইটাও খুব সুন্দর লাগছিল, দিদিভাইটাকেও, এই দিদিভাইটা খুব সুন্দর করে সেজেও আছে নিজেও। এখানে দেখো এই হাতের আংটিগুলোও দেখছিল, তাই আমি আর আমি ওকে বললাম যে কেরি আঙুলের একটা আংটি তোমায় আমি করে দেবো, এখন পারবো না, সেটা পরে তোমাকে করে দেবো। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, কারণ যেটা নেব বলে উদ্দেশ্যই গেছি, সেটাই আমার উদ্দেশ্য। ও দেখছিল, দেখুক, অবশ্যই আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে অবশ্যই আস্তে আস্তে করে সব কিছু কিনে দেওয়ার চেষ্টা করব। দেখো মনে করলেই তো আর আমরা সব কিছু একসাথে পারি না, পছন্দ তো মানুষের অনেক কিছুই হয়, কিন্তু সব কিছু সামর্থ্যরও একটা ব্যাপার থাকে। তাই বললাম ঠিক আছে, দেখো দেখো দেখলেই যে সব কিছু নিতে হবে এরকম তো কোনো মানে নেই। আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি দেখাশোনা পুরো ফ্রি আছে। তো যাই হোক, কিন্তু দিদিভাইটা খুব সুন্দর করে ওকে প্রতিটা কালেকশানই কিন্তু দেখাচ্ছিল, এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর কি। তো লাস্টে আমি এটাই দেখাতে বলেছিলাম যে তোমাদের ওই যেটা বিয়ের জন্য আর কি সেট একটা কিরম কি আছে, সেটাই দিদিভাই এই যে সেটটা আছে এইটা দেখাচ্ছিল। তার নোয়া বাঁধানো একটা আংটি, নেকলেস, শাখা বাঁধানো একটা চোকার, কানের দুল, এগুলো হচ্ছে এক একটা প্যাকেজ আর কি, ওরা ওদের মানে ইয়েতে যেরকম ওরা দিচ্ছে আর কি। তো একটা এটা হেভি ওয়েটের মধ্যে একটা প্যাকেজ দেখালো, আর একটা হচ্ছে লো বাজেটেরও প্যাকেট আছে, তো সেটাও আমি দেখেছি। তবে এটা বেশ আমার ভালো লাগলো, কারণ যারা ভাবছো যে হ্যাঁ মেয়ের বিয়েতে দিতে হবে,
ওরা যে সিস্টেমটা করেছে খুব সুন্দর করেছে। মন্দিরে সবই দেখে নিলাম। হ্যাঁ, সামনে বছর বিয়েতে তো আবার লাগবে, তুমি দেখে রাখো এখন আগে থাকতেই, যদি আবার সামনে বছরে বিবাহবার্ষিকীর আগে এই প্যাকেজটা নিতে পারো আর কি। তো যাই হোক, সেই সব নিয়ে খুব হাসাহাসিও হচ্ছিলো, জিজ্ঞাসা করছিল আর কি কত কি ওয়েট আছে, কি বৃত্তান্ত। তো এইসব দিদিটাও বলছিল, তোমরা বুঝতেই পারছো মুখের এক্সপিরিয়েন্সটা দেখে। তা আমিও ধৈর্য ধরে একটু ভিডিও করছিলাম, কারণ আমারকে কি দেবে সেটাই দেখার বিষয় আর কি। তো অবশ্যই তোমাদের দেখাবো যে ওর জন্য কি নিলাম আর ও আমাকে কি দিল আর কি। আর এটা হচ্ছে ওই লাইট ওয়েটের আর কি একটা প্যাকেজ। আমি প্যাকেজগুলো বেশ আমার কাছে সুন্দর লেগেছে এবং খুবই সামর্থ্যের মধ্যে এই জিনিসগুলো, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ এখন বিয়ে মানেই দেখো কিছু না কিছু তো দিতেই হয় আর কি। এবং গিফটের জন্য ওদের কাছে নানা রকম কালেকশান আছে, এটা দেখেও আমার খুব ভালো লাগলো। কারণ আমি দেখো এত তো আগে অত করিনি, কিন্তু ও নিয়ে গেল সেদিন জোর করে, অনেক কিছু জানতেও পারলাম, শিখতেও পারলাম। দেখো জানার কোনো বয়স নেই, শেখারও কোনো বয়স নেই আর কি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এগুলো বলছিল যে এই জিনিসগুলো এখানে পাওয়া যায় এই সামর্থ্যের মধ্যে। তা সেটাই দেখাচ্ছে, ভালোই লাগছে, আমার বেশ ভালোই লেগেছে বেশ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম একটা ভিডিও, এর আগে এরকম ভিডিও আমাদের চ্যানেল থেকে কখনোই যায়নি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো অবশেষে আসলো সেই মুহূর্ত, যে মুহূর্তটা। তো আজকে আমাদের দোকানে চলে এসেছে আমাদের দিদি ভাই আর দাদা ভাই। অনেক ঘাটাঘাটির পরে এই লাস্ট ফিনিশিং এই দুটো চয়েস করে। তো দিদি ভাই নিয়েছে নিজের জন্য এই চকারটা, আর দাদা ভাই নিল নিজের জন্য এই রিংটা। তো এই দুটো পারচেজ করেছে বলে আমাদের তরফ থেকে দেয়া হলো দিদি ভাইকে একটা সুন্দর রিং। দিদি ভাই রিংটা পরে দেখো। থ্যাংক ইউ। ও তার মানে কিছু নিলে কিন্তু তেমন টাকার উপর নিলে কিন্তু একটা গিফটও আছে। এটা খোলো খোলো খুলে দেখো। যাক, এটা আমার খুব ভালো লাগলো, কিন্তু খুব মন থেকে আমি খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমরা কিন্তু এরকম গিফট তোমরাও পেতে পারো। তো যাই হোক, তারপরে বাড়ি ফেরার পালা আর কি। তো তার মধ্যে আবার বৃষ্টিও একটু পড়ছিল। আমরা আমাদের পছন্দ মতন জিনিস আমরা নিয়েও নিয়েছি এসকে জুয়েলার্স থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে।